আসসালামু আলাইকুম আপডেট বেচালার দাদুরা। আমার ছোট্ট ভাই সিদ্দিক অনেকদিন ধরে বলতেছে যে সাইকেল নিবে, তো তাকে আজকে সাইকেল কিনে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি এবং রাজু রুল আমিন তার সাথে অনেকগুলো মানুষ চলে গেছিলাম বাজারে, আমাদের লাহিরি বাজারে, যেখানে আমরা সাইকেল কিনে দিতে যাচ্ছিলাম তাকে। মাশাআল্লাহ, আমরা যেহেতু ইয়ং মানুষ, আমাদের শরীরের শক্তি খাটিয়ে আমরা সাইকেল নিয়ে যাচ্ছিলাম সিদ্দিকের জন্য বাজারে নতুন একটা সাইকেল কিনতে। আমরা চাইলেই পারতাম অটোতে যাইতে, আমাদের বাসা থেকে যেহেতু আমাদের লাহিরি বাজারটা প্রায় 7 কিলো দূরত্ব, সেজন্য আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে গেছিলাম। সেই সাথে আমরা যাচ্ছিলাম এবং রাস্তাটাতে আমাদের সুন্দর একটা ভিউ লাগতেছিল, কারণ আমাদের এলাকা প্রাণের বাজার, যেটা ঠাকুরগাঁও উপজেলার মধ্যে একটা শীর্ষ একদম বড় মানের বাজার। আস্তে আস্তে আমরা আমাদের বাজারের কাছে চলে আসি। আসার পরে এখানে সাইকেল গ্রেজে আমরা 2-3টা সাইকেল নিয়ে আসছিলাম, সেগুলো গ্রেজে দিয়ে দেই। আর এই বাজারে প্রায় সবকিছুই পাওয়া যায়, এমন কিছু বাদ নাই যে এখানে পাওয়া যায় না। আর মূলত সহজলভ্যে পাওয়া যাবে শুক্রবার এবং সোমবারে। এই বাজারটি যেহেতু শুক্রবার এবং সোমবারে জমজমাট লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা বাজারে আসার পরই সাইকেলগুলো দেওয়ার সাথে সাথে আমরা চলে গেলাম, সাইকেলগুলো গ্রেজে দেওয়ার পরই সাথে সাথে আমরা চলে গেলাম সাইকেল হাটে, যেখানে আমরা সাইকেলগুলো কিনবো। মূলত আগে প্রায় 4-5 বছর আগে সাইকেল হাটিটা খুব সুন্দর লাগতো এবং কি সুন্দর সুন্দর নানা রকম সাইকেল আসতো। এখন কিছু শোরুম বেড়ে যাওয়ার কারণে আমার বাজারটিতে এই সাইকেল হাটটি ভালোভাবে সেরকম সাইকেল দেখায় না। তাছাড়া প্রথম সময়ে আসলে সাইকেল অনেক কিছু পাওয়া যায়। আর আমরা চলে আসছিলাম প্রায় 12টার দিকে আমরা এই হাটে। আসার পর দেখি অনেকগুলো সাইকেলই নাই, অনেকগুলো সাইকেল অনেকেই কিনে নিয়ে চলে গেছে। তো আমরা সেইখানে সুন্দরভাবে সাইকেলগুলো দেখতেছিলাম এবং কি কোন সাইকেলটা বেশি পছন্দ হয় সেইগুলো আমি দেখতেছিলাম। সেই সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ সাইকেলগুলো চালাই দেখতেছিলাম। তো চালাই দেখার পর দেখলাম যে সাইকেলটা একটু পেডেলটা আর হ্যান্ডেলটা একটু সমস্যা দেখাচ্ছিল। যেহেতু নিয়ম আমরা চালাই দেখে নিব, সাইকেলটা যেহেতু নিব দেখতেছিলাম, খুব সুন্দরই লাগতেছিল। আর দাম কষাকষি করার আগে দেখছিলাম যে রুল আমিন তুমি একটু চালাই দেখো, আমাকে যেহেতু ভালো লাগতেছে, আমার হাতে কেমন বসতেছে নাকি সাইকেলটা। মাশাআল্লাহ তুমিও দেখো একটু, সেও চালাই দেখলো, সে বলতেছে আমি বলতে পারতেছি না কেমন লাগতেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু দেখার পর সাইকেলের দাম কষাকষি করতে গিয়ে দেখি যে সাইকেল এখানে 12,000 থেকে 14,000 চাইতেছে, মানে 12,000 সাইকেল 14,000 চাইতেছে। সাইকেলের দাম শোনার সাথে সাথে আমি চাচুরে ফোন দিই, উনি বলে যে তুমি সাইকেলের শোরুমে চলে আসো, আমি এখানে আছি। তো সাথে সাথে আমরা চলে আসি সাইকেলের শোরুমে। তো এখানে এসে দেখলাম যে অনেকটা পার্থক্য, কারণ সাইকেল হাটিতে সুন্দরভাবে ফুল ফাল দিয়ে সাজিয়ে রাখছিল সাইকেলগুলো, সেভাবে দেখা যাচ্ছিল না ফরক চেকা বা ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখা যাচ্ছিল না। মানে এক কথাই বলতে গেলে সাজকুজ করা কিচ্ছু নাই। তো এখানে ভালোভাবে সাইকেলগুলো দেখা যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ সাইকেল পছন্দ হওয়ায় সাইকেলের দাম কষাকষি করার পর সাইকেলের শোরুমের মালিককে বলে দেই যে আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, আপনারা সাইকেলটা রেডি করে রাখেন। তো সুন্দরভাবে তিনি সাইকেলটা রেডি করে রাখছিল। তারপরে এসে আমরা সুন্দর করে তাকে টাকা গোনায় দিচ্ছিলাম। টাকা গুনে দেওয়ার পরই আমরা একটু টাকা কম দিতে চাচ্ছিলাম। তো সাইকেলের শোরুমের মালিক পুরা একেবারে অবস্থা নাজিহাল যে উনি টাকা 1 টাকাও কম নিবে না, কারণ চাচ্চুর ঘনিষ্ঠ মানুষ, এমনিতেই কম দিয়ে দিয়েছে, তার জানি বলে লস হয়ে যাবে, এজন্য তিনি যেটুকু টাকা চাচ্ছিল সেটুকুই নিবে। তো আলহামদুলিল্লাহ আমার প্রায় 11-11,500 টাকায় সাইকেলটার দাম হয়ে যায়। তো সেখানে চাচ্চুরা অনেক বন্ধু বান্ধব চলে আসে নামাজের পর। সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে চলে যাই, সেখানে গিয়ে সুন্দর করে একটা হালকা নাস্তা করে ফেলি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমাদের দিনের কাজের একটু অংশ। তো আপনারা সকলেই সুস্থ থাকুন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।